নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যারা স্বাধীনভাবে জীবনে উন্নতি লাভ করে থাকে, নিজের প্রচেষ্টায় জীবনে সাকসেস লাভ করে থাকে। হাতে কি ধরনের রেখা থাকলে নিজের বুদ্ধিতে, নিজের শক্তিতে জীবনে উন্নতি লাভ হয়ে থাকে, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনাটি থাকবে আপনি নিজের বুদ্ধিতে জীবনে কতটা সফলতা লাভ করবেন। দ্বিতীয় আলোচনাটি থাকবে অপরকে অনুসরণ করে কতটা উন্নতি লাভ করবেন। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি বিপ্লব, আপনারা দেখছেন অল অ্যাস্ট্রোলজিক্যাল টিপস। নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সব জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুরু করছি মূল আলোচনা। আমাদের হাতে মেজর তিনটি লাইন থাকে: 1 আয়ুরেখা, 2 শিরোরেখা, 3 হৃদয় রেখা। সবার হাতে এই তিনটি রেখা থাকে। এই তিনটি রেখা অবশ্যই সুন্দর থাকা প্রয়োজন। রেখাগুলো কাটাকাটি, অস্পষ্ট, কোনো রকম বাজে সাইন যদি না থাকে তাহলে এটা খুবই ভালো লক্ষণ। এর ভিতরে যে রেখাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিরোরেখা। শিরোরেখা বা মস্তিষ্ক রেখা আয়ুরেখা থেকে বিচ্ছিন্ন অবস্থায় তৈরি হয়, তাহলে সেই ব্যক্তি অত্যন্ত স্বাধীনচেতা মানুষ হয়ে থাকেন। এরা নিজের মধ্যে চলতে ভালোবাসে, কারো আদেশ উপদেশ মেনে চলতে রাজি নয়, নিজের বুদ্ধিতে চলতে ভালোবাসেন। এদের সাথে একমাত্র তাদের সাথেই মিল হয় যারা এদের কথায় যথেষ্ট মিল রাখে। এরা ওপেন মাইন্ডের হয়ে থাকে, যা বলে খোলা মনে বলে থাকেন। মুখের উপরে সোজা সাপটা কথা বলতে এরা ভয় পায় না। এমন শিরোরেখা হাতে থাকলে এরা নিজের মতেও বিয়ে করে থাকেন। এরা কারো অধীনে কাজ করতে চান না, যদিও করেন নিজের স্বাধীন চিন্তাধারাকে বিসর্জন দেন না। এমন শিরোরেখা থাকার পাশাপাশি হাতের ভাগ্যরেখা যদি কেতু গ্রহ থেকে সোজা বরাবর শনির ক্ষেত্র পর্যন্ত প্রবেশ করে, তাহলে এটা নির্দেশ করে এরা নিজের প্রচেষ্টায় জীবনে উন্নতি লাভ করে থাকে। ভাগ্যরেখাটা অবশ্যই ফাঁকা অবস্থায় তৈরি হতে হবে এবং কেতু গ্রহ থেকেই কিন্তু তৈরি হতে হবে। আর যদি রবি গ্রহের স্থান উঁচু আর সেই সাথে রবি রেখা দীর্ঘ থাকে, নিজের যোগ্যতায় জীবনে ধনী হতে পারেন। এরা নিজের বুদ্ধিতেই উন্নতি লাভ করে থাকে। আর অপরদিকে খেয়াল করবেন রাহু রেখা যেন শিরোরেখাকে স্পর্শ না করে। যদি রাহু রেখা মস্তিষ্ক রেখাকে স্পর্শ করে, অর্থাৎ প্রচুর রেখা স্পর্শ করে বা কেটে চলে যায়, তাহলে এরা খুবই ভুল সিদ্ধান্ত বেশি নেয়, যার কারণে উন্নতিতে বাধা সৃষ্টি করে। এরা খিটখিটে মেজাজের হয়, সঠিক চিন্তা মাথায় আনতে পারেন না, অত্যন্ত চঞ্চলের কারণে কোনো কাজে মন স্থির করতে পারেন না। রাহু রেখা হাতে থাকা অত্যন্ত খারাপ। এটা যেই বয়সে কাটবে সেই বয়সেই রোগ, শোক, দুঃখ, অশান্তি, মামলা মোকদ্দমা, দুর্ঘটনা, দুশ্চিন্তা, অর্থদণ্ড, অর্থনাশ, ভুল চিন্তা, ভুল সিদ্ধান্ত, ঝগড়াঝাঁটি, অশান্তি, এমন নানা রকম সমস্যা এই রাহুর প্রভাবে হয়ে থাকে। এই রেখা হাতে থাকা মানেই খারাপ। আপনি একজন বুদ্ধিমান মানুষ হয়েও এই রেখা থাকার কারণে এই রেখার প্রভাবে পড়বেন, এটা আপনার এমনই ক্ষতি করতে পারে। যাই হোক, এই রাহু রেখা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি জীবনে ধনী হতে পারে। এদের মন স্থির হয় এবং চালাক চতুর হয় এবং জীবনে উন্নতি লাভ করে থাকে। এবার আলোচনা করব মস্তিষ্ক রেখা যদি আয়ুরেখার সাথে তৈরি হয়। এরা যে কোনো মানুষের বুদ্ধি নিয়ে থাকে এবং নিজেও বুদ্ধি শেয়ার করে। এরা অতটা ওপেন মাইন্ডের হয় না। এরা পারিবারিক কেন্দ্রিক মানুষ হয়ে থাকেন, পরিবারের কথা শোনেন, অন্যের সাথে মিল রাখেন। এরা সবসময় ভাবে যে তাদের মতো যদি এরা হতে পারত, মানে অনেকটা অনুকরণ করার চেষ্টা করে। এরা বেশ সত্যক মানুষ হয়ে থাকেন, সত্যকতা সবসময় অবলম্বন করেন। এরা সবার সাথে মানিয়ে গুছিয়ে চলে। এদের ভাগ্যরেখা যে কোনো সাইড থেকে উঠলেই ভালো। এদের ভাগ্যরেখা যদি চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত যায়, তাহলে জীবনে প্রচুর উন্নতি করে থাকেন, কারণ এদের পারিবারিক একটা হেল্প থাকে এবং আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষের হেল্প থাকে। এই ধরনের ভাগ্যরেখা এদের জন্য অত্যন্ত শুভ, সব কাজেই সাকসেস লাভ করে থাকে। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। আসছি নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। ধন্যবাদ।